আপনি যদি ভাবেন আলু দিয়ে আবার কি এমন অসাধারণ রান্না হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আজ আমরা বানাতে যাচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি, যে তরকারি একবার খেলে ভাতের থালা নিজেই বারবার ভরে নিতে ইচ্ছা করবে। চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা ঢুকে পড়ি বগুড়ার স্বাদের ঘাটে। 10 থেকে 12টি মাঝারি সাইজের আলু ভালোভাবে সেদ্ধ করে নিলাম। সিদ্ধ হলে খোসা ছড়িয়ে আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নেব। ম্যাশ করা আলুতে সামান্য গরম পানি দিয়ে একটু নরম করে নিন। মনে রাখবেন আলু যেন মসৃণ হয় কিন্তু তরল না হয়। এবার চুলায় বসায় হাঁড়িতে তেল দিয়ে গরম হলে শুরু হবে আসল খেলা। গরম মশলার ফোড়নে দিচ্ছি সামান্য আস্ত জিরা, 8 থেকে 9টা এলাচ, 4 থেকে 5 টুকরো দারুচিনি, একটা তেজপাতা 2 ভাগ করে, কয়েকটা লবঙ্গ, গোলমরিচ আর 3টা শুকনো মরিচ। মশলার সুগন্ধ যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, তখনই বুঝবেন রান্না ঠিক পথে হাঁটছে। এবার দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ মশলার সাথে ভাজতে থাকবো। হালকা নরম হলে যোগ করুন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরা বাটা। এখন ভালো করে কষান যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি উধাও হয়। গন্ধ চলে গেলে সামান্য পানি দিয়ে একে একে দিন 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো। মশলা কষাতে থাকুন। যখন দেখবেন তেল ভেসে উঠছে, ঠিক তখনই আসবে মূলনায়ক মাছ। বগুড়ার আলু ঘাটি মানেই মাছ সহ রুই, কাতলা, পাঙাশ, সিলভার কার্প সবই চলে। আমরা নিচ্ছি রুই মাছ। একটা কথা মনে রাখবেন, আলু আর মাছের পরিমাণ যতটা সমান হবে, আলু ঘাটির স্বাদ ততটাই জমবে। মশলার সাথে মাছ কষাতে থাকুন। এমনভাবে কষাবেন যেন মাছ সিদ্ধ হয়ে যায়, মশলার সাথে একদম মিশে যায়। এই পর্যায়ে মাছ একটু ভেঙে দিন, কারণ এতেই আসল স্বাদ। এবার দিচ্ছি আমাদের ম্যাশ করা আলু। আলু আর মাছ একসাথে আবার ভালো করে কষান। এই কষানোই আলু ঘাটির প্রাণ। এখানে ধৈর্য ধরতে হবে, কারণ তাড়াহুড়া করলে স্বাদ রাগ করে বসে যাবে। ভালোভাবে কষানো হলে এবার দিন গরম পানি, ঠান্ডা পানি নয়, কারণ ঠান্ডা পানি দিলে স্বাদ কিন্তু মন খারাপ করে ফেলবে। ঢাকনা দিয়ে রান্না করুন যতক্ষণ না ঝোল গাঢ় হয়। ঝোল গাঢ় হয়ে এলে অনবরত নেড়েচেড়ে দিন। এই সময় কয়েকটা কাঁচামরিচ যোগ করুন। নেড়েচেড়ে দেওয়ার সময় সাবধান, কারণ ফুটন্ত আলু ঘাটি কিন্তু খুব আবেগী, ছিটে এসে গায়ে পড়তে পারে। নাড়তে নাড়তে যখন দেখবেন উপরে হালকা তেল ভেসে উঠছে, ঠিক তখনই বুঝবেন আপনার বগুড়ার আলু ঘাটি রেডি। চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। বিশ্বাস করুন, একবার খেলে আর একটু নেই, এই কথাটা আপনি বের হয়ে আসবে। এই ছিল আজকের বগুড়ার আলু ঘাটি রেসিপি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো ঘরোয়া ঐতিহ্যবাহী রান্নার জন্য সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন স্বাদ, নতুন গল্প নিয়ে।